আসসালামু আলাইকুম। গেল ৭২ ঘন্টা বা যদি আমরা একটু বেশি ধরি ১২০ ঘন্টা ভিপি নূর এবং তৌহিদ আফ্রিদি এই দুইটা ইস্যু মার্কেটে জমায় রাখছিল। মার্কেট জুড়ে যখন তৌহিদ আফ্রিদির প্রতিদিন নানান গল্প ঘটনা বিভিন্ন কিছু আসছিল, মাঝখান থেকে হঠাৎ করে ভিপি নূর ভাই মার্কে টোটাল জিনিসটারে বিপরীত দিকে নিয়ে গেছেন। তো অনেকেই জানতে চাইছেন বা বিভিন্ন নিউজ টিউজে দেখছেন যে তৌহিদ আফ্রিদিকে কালকে কারাগারে পাঠানো হয়েছে, তো তার কি সাজা হয়ে গেছে, অথবা তার যে অপরাধটা সেই অপরাধে তার কি সাজা হইতে পারে, তার কি ফাঁসি হবে, যাতে এটা মার্ডার কেস রিলেটেড মামলা, নাকি তার যাবজ্জীবন হবে। বেসিক্যালি কোনোটাই হবে না। এখন বলতে পারেন যে ভাই আদালত রায় দেওয়ার আগে আপনি রায় দিচ্ছেন, দেখেন এখানে বুঝাই কেন হবে না। সাময়িকভাবে জেল খাটবে, হয়তো ধরেন ৬ মাস ১ বছর, এর থেকে কমও হতে পারে বেশি হতে পারে, তিনি জেল খাটবে। কেন ফাঁসি বা যাবজ্জীবন হবে না? প্রথমত ৫ দিনের রিমান্ড ছিল তৌহিদ আফ্রিদির, এবং পুলিশের দাবি রিমান্ডে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, আর এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ব্রিফও করেছেন। হয়তো ভিপি নূরের নিউজের ফাঁকে আপনারা ফোকাস করেননি। তো তার বিরুদ্ধে যে মামলাটা, যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবুকে হত্যার যে মামলা, এই মামলাতে আসামি কত জানেন? হিউজ পরিমাণ মানুষ। মূল ১ নাম্বার আসামি শেখ হাসিনা, ১১ নাম্বার তৌহিদ আফ্রিদি, ২২ নাম্বার তৌহিদ আফ্রিদির বাবা। তো এখন এই যে গ্রেপ্তার হয়েছেন, এটা হচ্ছে একটা ডিমান্ড ছিল, যে মুক্তিযুদ্ধ মঞ্চ বা কি জাগরণ মঞ্চের একটা ডিমান্ড ছিল, আর পাশাপাশি সাংবাদিক ইলিয়াস ভাই পিনাকি দ্বারা এটা নিয়ে কিন্তু খুব কথা বলছেন, কাজ করছেন। আবার এখানে ইন্টারনাল কেউ বলতেছে মাই টিভি দখল টকল নিয়ে, প্রোটেকশন নিয়ে, এই যে ভিপি নূর ভাই তিনিও মাইর খেয়েছেন। তো এগুলা কিন্তু ভিতরে ভিতরে একটা সিন্ডিকেট চলতেছিল। তো যার বিরুদ্ধে গেছে তার বিরুদ্ধে বাকিরা শক্ত হয়ে গেছে, দুর্বল পক্ষ এখানে কট খেয়ে গেছে। তো গতকালকে আপনার তার এই মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আর আসামি পক্ষের আইনজীবী তার জামিন চাইলেও রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা করে, এরপর তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এখন এই মামলায় ধরেন ফাঁসি, এগুলা হাস্যকর। আমি হাস্যকর এই কারণে বললাম যে এটা জাস্ট একটা অভিযোগ। এখন এটা ইনভেস্টিগেশন হবে, মামলার বাদী থাকবে, সাক্ষী থাকবে, এটা ভাই একটা হিউজ টাইম অফ প্রসেস। তার উপরে এই মামলার ১ নাম্বার আসামি শেখ হাসিনা। আবার ধরেন তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এই যে সে গিয়া গুলি করে মারছে, এনি কাইন্ড অফ এভিডেন্স দেখেন, তৌহিদ আফ্রিদির ১০০০টা ব্যাটসেট থাকতে পারে। আমি বারবার বলছি, তার বিরুদ্ধে শক্ত মামলা হয়তো যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার যারা তার হাতে নির্যাতিত হয়েছে, লাইক সায়েম, তারা যদি মামলা করতো। কিন্তু এইটা যে মামলা হয়েছে, এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কানেক্টিভিটির মামলা হিসাবে কিন্তু সারা বাংলাদেশের মানুষই বোঝে যে আফ্রিদি কেন কট হয়েছে। কারণ সে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য জুলাই আগস্টের সময়, এই স্পর্শকাতর সময়টাতে কন্টেন্ট ক্রিয়েটারদের প্রেশার করেছেন, অনেক কিছু হাইড করতে চেয়েছেন বা অনেককে থ্রেট করেছেন। আর কিছু ঘটনা আছে, এগুলা কমিউনিটিতে থাকার কারণে বিভিন্ন ধরনের ঘটনা করছেন, প্রেম করছেন, ওইগুলো আলাদা। কিন্তু এই মামলাটা, যে মামলাটা খাইছে, আমরা অলরেডি তার আসামি পক্ষের আইনজীবীর কাছ থেকে শুনছি, মানে কি বলা যায়, আফ্রিদির যে ওই বাদী বলছে সে আসলে তাদেরকে ভালো করে চিনেও না, তারে বলছে সে নাম দিয়ে দিচ্ছে, তাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, আর এই ঘটনায় আসলে তৌহিদ আফ্রিদিরা কানেক্টেড না। এটা বাদী বলা লাগে না, বাংলাদেশের মানুষ এমনিই বোঝে। যেমন ধরেন মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে চুরি, ওই যে মাছ চুরির অভিযোগ ছিল, খালেদা জিয়ার বিরুদ্ধে কোথাও গিয়ে ককটেল ফাটানোর অভিযোগ ছিল, তারেক রহমানের ভিতরে আম চুরির অভিযোগ থাকে, এখন আবার শেখ হাসিনার বিরুদ্ধে এগুলো শুরু। তো এই মামলাগুলো হয় কি, যখন একটা সরকার থাকে, বিরোধী সরকার, এই সময়টা পর্যন্ত আপনাকে অনেক কিছু ভোগ করতে হবে। আবার যখন সরকার পরিবর্তন হয়, এগুলো পানির মতন মামলা ঝরে যায়। সো তৌহিদ আফ্রিদির ওই লেভেলের বড় কোনো সাজা হবে না এই মামলায়, অন্তত বাকিটা অন্য মামলায় হইতে পারে। তবে জামিন হয়ে যাবে। শমী কায়সারের জামিন হয়েছে না, অনেকেরই তো জামিন হয়েছে, তো তারও জামিন হয়ে যাবে। জানি না কবে হবে, বাট জামিন হয়ে যাবে। ভালো থাকুন।